যতটা সুন্দর হয়েছে দেখতে ততটাই মজবুত আর ততটাই টেস্টি। নমস্কার বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এর জন্য লাগবে সামান্য কয়েকটা সবজি, যেমন ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, বাঁধাকপি আর একটা আলু আর একটু আদা, গ্রেট করা আদা। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে আমি গ্রেট করা আদা দিয়ে দেবো, আর আদাটা লাল লাল হয়ে গেলে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি একটু হিং দিয়ে দেবো। নিরামিষ রান্না হিং দিলে ভালো হয়, স্বাদটা ভালো আসে। আর এরপরেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আপনারা খুব ছোট ছোট করেই কাটবেন, ভালো হবে এতে। আর দিয়ে দেবো বাঁধাকপি কুচি, আর এগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো একটু নরম হয়ে এলেই আমি এর উপরে দিয়ে দেবো আলু আর বাদবাকি সবজিগুলো। এগুলো এবার আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি গ্রেট করা আলু আর গাজর দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। দেখুন এই সবজিটা আমার হয়েই এসছে। এখন আমি ছানা দিয়ে দেবো, এর উপরে দেবো পিওর দুধের ছানা। আর ছানার বদলে আপনার কাছে যদি পনির থাকে আপনি পনির গ্রেট করেও দিতে পারেন। এটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ছানা হলে ভালো করে জল ঝরিয়ে নেবেন, তাতেই ভালো হবে। আর জল ঝরিয়ে নেওয়ার পর ছানার মধ্যে বা পনিরের মধ্যে লবণ, চিনি আর একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই ছানাটা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার একটু আমি নাড়াচাড়া করব। আর এটা যদি আপনাদের বাইন্ডিং না হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন। আর এর উপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে আপনারা লবণ আর চিনিটা দেবেন। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করেই নেবে নেব। দেখুন আমার বাইন্ডিং হয়ে আসছে বলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিইনি। আপনাদের যদি কর্নফ্লাওয়ার বাইন্ডিং না হয় তাহলে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এই লাস্টে নাবানোর আগে আগে ঠিক দিয়ে দেবেন। অল্প একটু জলে গুলে দিয়ে দেবেন, তাহলে সুন্দর বাইন্ডিং আসবে। এতে আপনার কাটলেট গড়তে কিছু অসুবিধা হবে না। আমার এখানে প্রয়োজন হয়নি। দেখুন এবার আমি একটুখানি বেসনের মধ্যে একটা পাতলা ব্যাটার করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি কাটলেটগুলো ডোবাবো। এবার কাটলেটটা আমি আগে গড়ে নিই। আমি একটু লম্বা লম্বা ছোট ছোট করে গড়েছি, আপনারা আপনাদের সুবিধার মতো করবেন। তবে একবার ট্রাই করবেন, খুব সুন্দর হয়ে লাগবে খেতে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। চলুন দেখে নিই এবার কাটলেটগুলো কিভাবে গড়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করেই কাটলেটগুলো করেছি। এবার বেসনের মধ্যে কাটলেটগুলো চুবিয়ে নেব, দিয়ে ক্রাম আর ব্রেড ক্রাম দিয়ে চেপে চেপে কোট করে নেব। এটা আমি সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, তাতে আরও ক্রিস্পি হবে, আরও মুচমুচে হবে। এখন আমার পুরো কাটলেটটা গড়া হয়ে গেছে। এবার আমি চলে যাব তেলের কড়াইয়ের দিকে। মিডিয়াম আঁচে তেল গরম করবেন, আর তেল গরম করে হালকা তেল গরম হলেই ওতে কাটলেটগুলো দেবেন। খুব বেশি তেল গরম করলে কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বলে যাবে। মিডিয়াম হিটে গরম হলে কাটলেটগুলো ভেতর থেকে ভালো করে মুচমুচে হবে। দেখুন আমি কেমন মিডিয়াম হিটে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেব, এরকম লাল লাল করে, একদম যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এখন আমার কাটলেটগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরিতে তুলে নেব। আর এটা ভাজতে 3 থেকে 4 মিনিট সময়ই লাগে, বেশি সময় লাগে না। ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচে ভেজে নেব। তেলের হিটটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি এই কাটলেট করতে মাত্র কয়েকটা সবজিই দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি সবজিও দিতে পারেন, আর একটু বড় বড় করেও গড়ে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করেই করেছি। পুজোর দিনে এই কাটলেটটা খুব সুন্দর লাগবে খেতে। এটা একদমই নিরামিষ, এতে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি।
ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।